করে কিভাবে ওয়াইফাই এক্সটেন্ডার তৈরি করা যায়। অর্থাৎ আপনার বাসায় যদি একটি পুরোনো রাউটার থাকে আর একটি যদি নতুন একটা রাউটার কিনেন, তাহলে দুটো রাউটার একই নেটওয়ার্কে কানেক্ট করে আপনি তৈরি করতে পারেন ওয়াইফাই এক্সটেন্ডার। অর্থাৎ আপনি আপনার বাসায় ওয়াইফাই রেঞ্জটা আরও বাড়াতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে। আপনাকে ওয়াইফাই এক্সটেন্ডার তৈরি করতে গেলে প্রথমে এই কানেকশন, এই ওয়্যারগুলো ম্যানেজ করতে হবে। এই ওয়্যারগুলো আপনি নতুন রাউটার কিনলে ফ্রি পাবেন, অথবা দোকানে কিনতেও পাওয়া যায়। 50 থেকে 60 টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা। তো এর এক প্রান্ত ঢুকাবেন আপনি আপনার কম্পিউটারের ল্যান পোর্টে, অর্থাৎ ইথারনেট পোর্টে। আমার কম্পিউটারের ইথারনেট পোর্ট এই যে এখানে। জাস্ট আপনার প্রত্যেকটা কম্পিউটারে একটি ইথারনেট পোর্ট থাকে। আর আপনার আরেক ওয়্যারের আরেক প্রান্ত যাবে আপনার রাউটারে। তো রাউটারে দেখবেন যে 2 ধরনের পোর্ট আছে, আপনি ওখানে ল্যান পোর্টে ঢোকাবেন। আমার ক্ষেত্রে এখানে কমলা রঙ। জাস্ট প্লাগ ইন করে দিচ্ছি। এরকম হয়ে গেছে। এটা এই প্লাগ ইন করলে আপনার কম্পিউটারে এরকম একটি চিহ্ন আসবে। সব কানেকশন দেওয়া হয়ে গেলে এখন আপনার কাজ হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করা। ব্রাউজার ওপেন করে আপনাকে রাউটারটি কনফিগারেশন করতে হবে। রাউটার কনফিগারেশন করতে গেলে আপনাকে একটি প্রথমে লিঙ্কে ঢুকতে হবে, অর্থাৎ অ্যাড্রেসে ঢুকতে হবে। সেই অ্যাড্রেসটি হলো 192.168.0.1। এটি হলো টিপি লিঙ্কের ডিফল্ট লিঙ্ক কনফিগারেশন করার জন্য। তো এখানে ঢোকার পরে আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তো ইউজার নেম হবে হলো অ্যাডমিন আর পাসওয়ার্ড হবে হলো অ্যাডমিন। আমার ক্ষেত্রে আমি আগেও প্রবেশ করেছি বলে এগুলো সেভ আছে। আপনার ক্ষেত্রে আপনি অ্যাডমিন দিয়ে লগ ইন করবেন। এখন আপনাকে করতে হবে হলো নেটওয়ার্কে যেতে হবে। নেটওয়ার্কে যে আপনাকে করতে হবে হলো ল্যান পোর্টে ল্যান সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি ল্যান সিলেক্ট করার পরে আপনার এখানে একটি ডিফল্ট সেই আইপি অ্যাড্রেসটি আছে, ওইটি আপনি চেঞ্জ করবেন। চেঞ্জ করে 1-এর জায়গায় 2, 2, 3, 4, 5, 6 এভাবে দিতে পারবেন। তো আপনি 2 দিয়েই করার চেষ্টা করুন। তারপর সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনার রাউটারটি রিস্টার্ট চাইবে, রিবুট চাইবে, আপনি রিবুট করবেন। রিবুট করা পর্যন্ত আমরা অপেক্ষা করি। খেয়াল করে দেখবেন যে আপনার আবার লগ ইন যাচ্ছে। এর কারণ হলো আপনি মাত্র এই লিঙ্ক অ্যাড্রেসটি চেঞ্জ করেছেন 1-এর জায়গায় 2, এর জন্য আপনাকে আবার লগ ইন করতে হবে। তো আমরা আবার লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের এখন যেতে হবে হলো ওয়্যারলেস সেটিংস। তো এখানে আমাদের ডিফল্টভাবে এই নামটা আছে, আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। ধরুন আমার নামটাই আমি দিয়ে দিলাম। এখন আপনার কাজ করতে বলো WDS এই মোডটি এনেবল করতে হবে। এনেবল করার পর আপনার এখানে যেই নেটওয়ার্ক আশেপাশে যেগুলো আছে ওগুলা সার্ভে করতে হবে। তো আপনি যেই রাউটারের সাথে কানেক্ট করতে যাচ্ছেন সেই রাউটারটা আপনাকে সার্ভে করতে হবে। ম্যানুয়ালি করতে পারেন এখানে বসে। তো ম্যানুয়ালি করা থেকে আমরা সার্ভে করে দেখি। এখানে দেখুন আমার ক্ষেত্রে এখানে আসছে এটা আমার বাসার রাউটার, দ্বিতীয় রাউটার। তো এখানে হলো আমার চ্যানেল আসছে হলো 1 এবং এই চ্যানেল 1টা আমাদের মনে রাখতে হবে। তো এখানে আমরা কানেক্ট দিলাম। আর এখানে আমাদের চ্যানেল আসছে অটোর জায়গায় আমরা 1 করে দিব। আর এখানে যেই পাসওয়ার্ডটি চাইছে এখানে কি টাইপ চেঞ্জ করতে হবে হলো পিএ, এখানে এটা দিতে হবে। এখন আপনার এখানে যে পাসওয়ার্ডটা চাচ্ছে এই পাসওয়ার্ডটা হলো আপনার আগের রাউটার। আমার ক্ষেত্রে আমার আগের রাউটারের পাসওয়ার্ড হলো এই, আমার এখানে সেভ করাই আছে। তো এটা আগের রাউটার মনে রাখতে হবে, এটা হলো আপনি আগের রাউটারের সাথে কানেক্ট করছেন এবং এখানে আপনার আগের রাউটারের পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আপনি সেভ দিলেন। এখন আপনার আবার রিবুট যাবে। তো আমরা রিবুট দিলাম আবার।
এখন আপনার আবার ওয়্যারলেসে ক্লিক করতে হবে। ওয়্যারলেসে ক্লিক করার পর ওয়্যারলেস সিকিউরিটিতে যেতে হবে। ওয়্যারলেস সিকিউরিটিতে যেয়ে একদম নিচে দেখবেন WPA, PSK, WAP2, PSK এইখানে আপনার মার্ক করতে হবে। মার্ক করার পর আপনার এখন নতুন যে এক্সটেন্ডারটা হবে সেই এক্সটেন্ডারের পাসওয়ার্ড, ধরুন আমার ক্ষেত্রে আমি 8টা 1 দিলাম, 8টা 1 দিলাম। এখন আমি আবার সেভ দিলাম, আবার রিবুট চাইবে। আপনার কাজ প্রায় শেষ হয়ে গেছে, জাস্ট একটা স্টেপ বাকি আছে। এই ডিএইচসিপিতে ক্লিক করবেন। ডিএইচসিপিতে ক্লিক করার পর এরকম ফিগার আসবে, কনফিগার আসবে, তখন আপনি এটাকে ডিসেবল করে দিবেন, দেন সেভ। এক্ষেত্রে আবার রিবুট করতে হবে। রিবুট করার পর্যন্ত আমরা ওয়েট করি। আমাদের রিবুট কমপ্লিট, আমাদের কাজ এখন প্রায় শেষ। আমরা এখন নতুন এক্সটেন্ডারে ক্লিক করব। এই দেখুন আমার ল্যাপটপে ওয়াইফাইতে দেখুন নতুন একটি নাম অ্যাড হয়েছে। তার আগে আপনাকে একটি কাজ করতে হবে, আপনার ল্যান পোর্ট, ইথারনেট পোর্ট থেকে আপনার ওটা খুলে ফেলতে হবে রাউটারটি। এবার ওয়াইফাই অন করে দেখুন আপনার ওয়াইফাইতে নতুন এক্সটেন্ডার যোগ হয়েছে। এই দেখুন আমার ওয়াইফাই অন করলে আমার এইখানে নতুন ওয়াইফাই এক্সটেন্ডারটি শো করছে। এই যে এটি আমার ওয়াইফাই এক্সটেন্ডার। তো আমার আগের ওয়াইফাই ছিল এটি, আর নতুন এক্সটেন্ডার এটি। এটির সাথে আমি এখন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করব। যেমন এখানে কানেক্ট লেখা আসলে পাসওয়ার্ড চাইছে, আমার পাসওয়ার্ড ছিল 8টা 1। কানেক্ট দিলে দেখবেন যে এইখানে কানেক্টের চিহ্ন চলে আসবে, অলরেডি চলেও এসেছে। এবার দেখুন আমি ফেসবুকে ঢুকবো বা অন্য কোনো জায়গায় ঢুকলে এটি জাস্ট কাজ। সো ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটা, ওখানে দেয়াই আছে লার্নিং আইটি স্টুডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লার্নিং আইটি স্টুডিও। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে নতুন নতুন ভিডিও আমি তৈরি করতে যাচ্ছি সেই ব্যাপারে আমাকে বলবেন। আশা করি আমি আপনাদের মতামত নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করব। থ্যাংক ইউ।